মৃত ব্যক্তির জন্য একক বা দলবদ্ধভাবে দোয়া করার পদ্ধতি কেমন হবে, আবার কবরের কাছে গেলে কেমন করে করতে হবে। জিয়ারতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন 99% ঘটনায় সবসময় মুক্তাসর সালাম দিয়েছেন, একটা বাক্য বলেছেন, হাতও তোলেননি, কিছুই করেননি। সালাম, এরপরে আল্লাহ তোমাদের মাফ করুক, আমরা একসাথে ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে, আল্লাহ আমাদের আপনাদের মাফ করুক, আপনারা চলে গেছেন আমরা আসছি, এই ধরনের কিছু বাক্য। এক ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে জিবরাইল এসে খবর দেন আপনি বাকি গোরস্থানে যেয়ে মাইয়াতদের জন্য দোয়া করেন। তিনি যে সেখানে দোয়া করেন, একটা ঘটনা পাওয়া যায়। তো এই জন্য আপনারা জিয়ারতের সময় সালাম দেবেন। জিয়ারতের উদ্দেশ্য নিজের মৃত্যুর কথা স্মরণ করা, কিছু সময় দাঁড়িয়ে থাকবেন যে আমরাও কবরের চলে যাব, মাইয়াতকে সালাম দিয়ে দু একটা বাক্য দিয়ে দোয়া করবেন। এরপরে বাকি সব সময় মাইয়াতের জন্য দোয়া করবেন। এরপরেও যদি কেউ মাইয়াতের জন্য দোয়া করতে চান, কিবলার দিকে মুখ করে আল্লাহর কাছে মাইয়াতের জন্য দোয়া করবেন। কোনো নির্ধারিত সিস্টেম নেই। আপনি 5 বার দরুদ পড়লেন, আল্লাহ এই দরুদ শরীফের ওসিলায় আমার দোয়াটা কবুল, আব্বাকে মাফ করে দেয়, এটা বলতে পারেন। সর্ব অবস্থায় কবরের পাশে দোয়া করা তেমন কোনো দোয়া নয়, ঘরে বসে দোয়া করলেই হবে।